আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই ঠিকই, তবে মানুষের আবেগ নিয়ে আমি খেলতে চাই না। হ্যালো সবাইকে, তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকের ভিডিওটা কোনো ইন্টারেস্টিং ব্লগ বা আমার কাজের কোনো ব্লগ নয়। আজকের ভিডিওটা হচ্ছে আমার মনের কিছু অনুভূতি, যেটা আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো আজকের দিনটা হলো 4 মে, এখন বাজে রাত 11টা। আমি এখন ভিডিওটা শুট করছি। আজকের দিনটা আর 5টা দিনের মতো আমার কাছে কোনো সাধারণ দিন নয়। আজকের দিনটা, আজ হলো আমার দাদুর দিবস। আমার দাদু গত হয়েছে প্রায় 10 বছর হয়ে গেছে। আজকে সারাদিন বাড়িতে লোকজনের আনাগোনা ছিল, একটা ছোটখাটো অনুষ্ঠান করেছিলাম। তো আমি চাইলেই পারতাম একটা ব্লগ শুট করে তোমাদের দেখাতে। আমার মন চেয়েছে ও পকেট থেকে ফোনটা বার করে ভিডিও শুট করি, দাদুর সম্পর্কে তোমাদের কাছে কিছু বলি, কিন্তু আমার হাত বারবার আটকে গেছে। আমি জানি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে জীবনের প্রতিটা মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হয়। আমি এটাও ভেবেছি যে আজকের ভিডিওটা যদি আমি শুট করি তাহলে এটা একটা ইমোশনাল ব্লগ হতে পারে। কিন্তু আমি নিজেকে একটা প্রশ্ন করলাম, সবকিছুই কি কন্টেন্টের জন্য? আমার মনে যে দাদুর জন্য শ্রদ্ধা, দাদুর জন্য যে ভালোবাসা, সেটা আমি একটা লাইক আর একটা শেয়ারের জন্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো তোমাদের কাছে? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই ঠিকই, তবে মানুষের আবেগ নিয়ে আমি খেলতে চাই না। আমি চাই না এই ভিডিওটা দেখার পরে মানুষ আমাকে বলুক যে একটা ভিডিও বা একটা কন্টেন্টের জন্য দাদুর দিবসের দিনটাকেও আমি ছাড়লাম। আমার কাছে আমার নীতি আর দাদুর স্মৃতি একটা ভিডিওর চেয়ে অনেক বেশি দামি। আর সবকিছু সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরা যায় না, আর সবকিছু সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা উচিতও নয়। কিছু কিছু স্মৃতি নিজের মনের ভেতরে বা কিছু কিছু সময়ের যে অনুভূতি, সেগুলো নিজের মনের ভেতরে থাকাই ভালো। আমি ব্লগিং চালু করেছি আপনাদের সাথে আমার সংগ্রাম, আমার স্বপ্ন আর আমার প্রতিদিনের চিন্তা ভাবনাগুলো আপনাদের কাছে শেয়ার করার জন্য। আমি চাই আপনাদের সাথে আমার সম্পর্কটা হোক আমার সততা আর আমার কর্মকাণ্ডের উপর ভিত্তি করে। আমি চাই আমাকে সবাই চিনুক আমার কাজের মধ্যে থেকে, আমার আদর্শের জন্য আমাকে সবাই ভালোবাসুক। শুধু সামান্য কিছু ভিউজ আর লাইকের জন্য আমি কোনো সস্তা ইমোশন আমার ভিডিও বা আমার ব্লগিং আমি ইউজ করতে চাই না। তো আজকের ভিডিওটা কোনো বড় ব্লগ নয়, আজকের ভিডিওটা ছিল আমার মনের কিছু অনুভূতি। আমাকে যারা সাপোর্ট করছেন বা সাপোর্ট করছো, তাদেরকে আমার মনে হলো এই অনুভূতিটা আমার জানিয়ে রাখা উচিত যে কেন আমি আজকে নীরব ছিলাম, কেন আমি আমার পকেট থেকে ফোনটা বার করে একটা ভিডিও শুট করলাম না। তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমার কি নীরব থাকাটা উচিত হলো, নাকি আমার পকেট থেকে ফোন বার করে একটা ভিডিও শুট করা আমার সেটা উচিত ছিল। তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর দাদু, যেখানেই থাকো তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আপনাদের সবাইকেও বলবো আপনারা আশীর্বাদ করুন যেন আমার দাদু যেখানেই থাকে ভালো থাকে, সুস্থ থাকে। তো কালকের থেকে আবার দেখা হচ্ছে, আমার প্রতিদিনের লড়াই, প্রতিদিনের সংগ্রাম নিয়ে আপনাদের সাথে আবার কালকে দেখা হবে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার আশেপাশে যারা আছে তাদের সবাইকে খুশি রাখবেন। তো আজকের মতো গুড নাইট, সুইট ড্রিম।